প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ ভিডিওটিতে আপনারা জানবেন গুরু বৃহস্পতির মহাসঞ্চার সম্পর্কে। 1 মে 2024 গুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করতে চলেছেন এবং 15 মে 2025 পর্যন্ত বৃহস্পতি বৃষ রাশিতেই থাকবেন। বৃষ রাশিটির মালিক শুক্রকে জানা যায় এবং বৃহস্পতির সাথে শুক্রের মিত্রতা না থাকলেও দুজনেই শুভগ্রহ হওয়ার কারণে এক্ষেত্রে বৃহস্পতি আপনার ব্যক্তিগত লগ্নরাশি সাপেক্ষে শুভ ও অশুভ ফল দিয়ে থাকবেন। মাইথোলজি অর্থাৎ পুরাণ অনুসারে জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহকে দেবতাদের গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। বাস্তবে একজন বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি সমস্ত জীবন সংসারের মায়ার মধ্যে থেকেও মায়াজালে কিন্তু বদ্ধ থাকে না, অর্থাৎ সংসার ধর্ম করেও ধার্মিকতা ও ঐশ্বরিক ভক্তিতে লীন হয়ে থাকার ক্ষমতা একমাত্র বৃহস্পতির প্রভাবেই ঘটে থাকতে দেখা যায়। দর্শক বন্ধু, অ্যাস্ট্রোসায়েন্স অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান অনুসারে বৃহস্পতিকে শুভগ্রহ হিসাবেই ধরা হয়ে থাকে, অর্থাৎ এই বৃহস্পতির দৃষ্টি যেভাবে পড়বে সেই ভাব সম্পর্কিত শুভফল মানুষ তার জীবনে পেয়ে থাকবে। এক্ষেত্রে বৃহস্পতি যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে পঞ্চম, সপ্তম ও নবম ঘরে তার দৃষ্টি প্রদান করে থাকেন। তো দর্শক বন্ধু, 1 মে গুরু বৃহস্পতির বৃষ রাশিতে এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে কর্কট লগ্ন, কর্কট রাশি, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের কী ধরনের ফলাফল দিতে চলেছেন এবার সেই বিষয়ে আলোচনায় আসা যাক। কর্কটের মানুষেরা মাথায় রাখবেন, আপনাদের জন্মছকে গুরু বৃহস্পতি ষষ্ঠ ও নবম ভাবপতি রাজ্যকারক গ্রহ হয়ে 1 মে আপনার একাদশ ভাব অর্থাৎ লাভস্থান বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছেন এবং বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি আপনার তৃতীয় স্থান কন্যা রাশিতে, সপ্তম দৃষ্টি পঞ্চম স্থান বৃশ্চিক রাশিতে এবং নবম দৃষ্টি আপনার সপ্তম স্থান মকর রাশিতেই প্রদান করবেন। এক্ষেত্রে কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তো দর্শক বন্ধু, প্রথমেই জেনে নিন গুরু বৃহস্পতির একাদশ ভাব বৃষ রাশিতে অবস্থানের ফলাফল। এ সময় বৃহস্পতি আপনাকে সৌভাগ্য লাভ অবশ্যই দেবেন, কিন্তু আপনাকে সেটা ধরে রাখার অসীম ক্যাপাবিলিটি নিজের মধ্যে কিন্তু অ্যাক্টিভেট রাখতে হবে। সেই লাভকে ধরে রাখার জন্য আপনাকে তার যোগ্য হতে হবে। এ সময় পিতার থেকে বা কোনো গুরুস্থানীয় ব্যক্তির থেকে কিন্তু আপনার লাভ হতে দেখা যাচ্ছে। যারা জন্মস্থান থেকে দূরে জব করেন তারা এ সময় নতুন লাভের পথ কিন্তু খুঁজে পাবেন। যারা নতুন জব খুঁজছিলেন তাদের ক্ষেত্রে এ সময় নতুন কর্মপ্রাপ্তির ইঙ্গিত গুরু দিচ্ছেন বলেই জানবেন। যারা কম্পিটিটিভ কোনো এক্সাম দিচ্ছেন কিংবা দিতে চলেছেন তারা এ সময় নিজের লক্ষ্যকে স্থির রাখুন, কারণ এ সময় আপনার এক্সামে জয়লাভ আসতে কিন্তু দেখা যাচ্ছে। যারা আগে থেকে অনেক ইচ্ছা নিজের মনের মধ্যে জমিয়ে রেখেছিলেন এ সময় আপনার সেই ইচ্ছা পূরণ কিন্তু হতে দেখা যাবে। তবে যেহেতু গুরু ষষ্ঠপতিও, তাই এক্ষেত্রে আপনার ইচ্ছা পূরণ হতে আপনাকে পরিশ্রম অবশ্যই কিন্তু করতে হবে। তবে এ সময় আপনার ইচ্ছাপূর্তির যোগ কিন্তু গুরু দেবেন, তাই পরিশ্রমে অবশ্যই পিছপা হবেন না। এ সময় আপনার অগ্রজ অর্থাৎ বড় দাদা বা দিদিদের সাথে সদ্ভাব রাখবেন, তারাও কিন্তু এ সময় আপনাকে বেশ কিছু লাভ দিতে পারে বলে জানবেন। এরপর গুরুর পঞ্চম দৃষ্টি সাপেক্ষে আপনার তৃতীয় স্থান কন্যা রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন, যার ফলে এ সময় যাত্রা অবশ্যই কিন্তু গুরু দেবেন। বেশ কিছু দৌড়ঝাঁপ আপনার এ সময় হতে দেখা যাবে, তবে নিজেকে আরও স্মার্ট তৈরি করুন। শুধু অর্থলাভের জন্য যাত্রা করলে কিন্তু এ সময় চলবে না, আপনাকে নতুন কিছু শেখা বা নতুন কিছু জানার জন্যও কিন্তু ভ্রমণ বৃহস্পতি এ সময় করাবে বলেই জানবেন। এ সময় আপনার যোগাযোগ ব্যবস্থাকে গুরু অ্যাক্টিভেট করবেন। আগের থেকে এ সময় কমিউনিকেশন লেভেল আপনার কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে। যারা কোনো সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেট জগতের সাথে জুড়ে কাজ করেন তারা এ সময় সফলতার বেশ কিছু ইঙ্গিত কিন্তু পাবেন বলেই জানবেন। এ সময় আপনার পরাক্রমে জ্ঞানের মধু কিন্তু মিশিয়ে চলবেন। যেখানে দরকার সেই জায়গা ছাড়া পরাক্রম দেখানো আপনার ক্ষেত্রে অজ্ঞানীসূচক কাজ হবে বলেই জানবেন। একথা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। এরপর গুরু সপ্তম দৃষ্টি সাপেক্ষে আপনার পঞ্চম স্থান বৃশ্চিক রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন, যার ফলে আগে থেকে যারা সিঙ্গেল ছিলেন তারা এ সময় নতুন কোনো সম্পর্কের যোগসূত্রে কিন্তু আবদ্ধ হতে পারেন। এ সময় প্রেমজ সম্পর্কে বেশ কিছু লাভ আপনার জীবনে আসতে দেখা যেতে পারে বলে জানবেন। যারা আগে থেকেই সম্পর্কে আছেন তারা এ সময় লয়াল থাকুন, সম্পর্ক মজবুত হতেই কিন্তু দেখতে পাবেন। এ সময় শারীরিকের চেয়ে মানসিক চাহিদার প্রতি বেশি কিন্তু গুরুত্বশীল হওয়া আপনার ক্ষেত্রে মঙ্গলজনক বলেই জানবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রেও এ সময় শুভফল গুরু দেবেন, কারণ উচ্চশিক্ষা হয়ে গুরুর লাভস্থানে বসে পঞ্চমে দৃষ্টি দেওয়ায় এ সময় শিক্ষাক্ষেত্রে আশানুরূপ কিছু ফলাফল কর্কটের মানুষেরা পেয়ে থাকবেন বলে জানবেন। যারা মনের মতো কলেজ কিংবা স্কুলে অ্যাডমিশন করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এ সময় সেই আশা পূরণ হতে কিন্তু দেখা যেতে পারে।
এরপর গুরু নবম দৃষ্টি সাপেক্ষে আপনার সপ্তম স্থান মকর রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন, যার ফলে এ সময় ব্যবসায়ীদের দিকে দারুণ সফলতা কিন্তু গুরু দেবেন। কিন্তু ব্যবসায় আপনাকে কাস্টমারদের সাথে লয়াল থাকা ও ক্ল্যারিটি রাখা মেনে চললে তা আপনার ক্ষেত্রে প্রসপারিটি সূচক হতে দেখা যাবে। এ সময় দাম্পত্যে ওয়াকিবল হন, যারা লয়াল নন তারা এ সময় বেশ বড় ধরনের বিপাকে কিন্তু পড়তে চলেছেন বলেই জানবেন। এ সময় কর্কটের বহু মানুষের শুভ বিবাহ সম্পন্ন হতে দেখা যাবে। তবে যারা নেগোসিয়েশন করে বিবাহ করবেন তারা অবশ্যই সব দিক দেখে বুঝে নিয়ে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন, নয়তো পরে গিয়ে ব্যাপারটা আপনার মনের মতো নাও হতে পারে। এ সময় আপনার আবেগের মাত্রাকে কিছুটা শান্ত রাখবেন। অত্যাধিক আবেগী হয়ে কোনো ভুল ডিসিশন নেওয়া থেকে এ সময় কিন্তু সাবধান হয়ে যাবেন। তো কর্কটের দর্শক বন্ধু, আপনার জন্মছকে এই গুরু বৃহস্পতি রাজ্যকারক গ্রহ হয়ে 0 ডিগ্রি কিংবা 29 ডিগ্রিতে থাকে, অথবা গুরু যদি দোষযুক্ত হয় তাহলে আগের বলা শুভ ফলগুলিতে অনেক ঘাটতি কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। এক্ষেত্রে প্রতিকার হিসেবে কর্কটের মানুষেরা এ সময় নিজের মানসিক ভারসাম্য সঠিক রাখার চেষ্টা করবেন। জাতি আপনার যাই হোক না কেন, প্রত্যেক দিন কুকুর ও বিড়ালদের খাবার খাওয়ান। এছাড়াও এ সময় কোনো ভিক্ষুক বা দুস্থ মানুষদের সামান্য অর্থ অথবা কিছু খাবার দান করলে এতে অবশ্যই আপনাদের জীবনের কিছু অশুভ ফলে ঘাটতি হতেই আপনারা লক্ষ্য করবেন। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।